আরেকজন টিপটপ চেহারার মানুষ, ফিনফিনা কাপড়, তিনি তাকে গালিগালাজ করছেন, তার কলার ধরে ঝাঁকুনি দিচ্ছেন, চান্স পাইলে গালে একটা চড় বসে দিচ্ছেন। আমি গাড়ির দরজা খুলে নামিয়ে গিয়ে বলতাম, মারেন তো আমাকে, পারবেন তো? আপনাকে আমি যেই হই, মারেন না, আপনার গায়ে যেন এত শক্তি, আমার একটু মারেন। ও কি অপরাধ করেছে ওরা যে এইরকম করতেছে? হয়েছে ও বেটা 10 টাকার জায়গায় 20 টাকা বাড়াচ্ছিস। আমি আচ্ছা মানলাম এটা একটা অপরাধ। সে কি আপনার পকেটে হাত ঢুকিয়েছিল? কয় না। ছুরি ধরেছিল? কয় তাও না। রিভলভার ওপেন করে বলেছে যে দেন হইলে শুট করে দেবো? কয় না, তাও করে। আমি বললাম যদি ওই রকম একজন আসতেন কি করতেন? বাপ বাপ ডেকে ওর হাতে সব তুলে দিতেন, দিতেন না? তখন আর কিছু বলেন। আমি দিতেন, অবশ্যই দিতেন। সে তো এটা করে নাই আপনার সাথে। কর্মক্ষেত্র সিলেটে ছিল, ছোট একটা গাড়ি নিজে ড্রাইভ করতাম, 12 বছর আমি ড্রাইভার ছিলাম। তা আমি গাড়ি ড্রাইভ করে যাচ্ছি, কোনো কোনো সময় দেখতাম রাস্তায়, এই গল্প বহু জায়গায় বলেছি, একজন মানুষ দাঁড়িয়ে আছে পাশে একটা রিক্সা। তার গায়ের কাপড় চোপড় দেখে বুঝাই যাচ্ছে তিনি একজন রিক্সা চালক। আরেকজন টিপটপ চেহারার মানুষ, ফিনফিনা কাপড়, তিনি তাকে গালিগালাজ করছেন, তার কলার ধরে ঝাঁকুনি দিচ্ছেন, চান্স পাইলে গালে একটা চড় বসে দিচ্ছেন। আমি গাড়ির দরজা খুলে নামিয়ে গিয়ে বলতাম, মারেন তো আমাকে, পারবেন তো? আপনাকে আমি যেই হই, মারেন না, আপনার গায়ে যেন এত শক্তি, আমার একটু মারেন। ও কি অপরাধ করেছে ওরা যে এইরকম করতেছে? হয়েছে ও বেটা 10 টাকার জায়গায় 20 টাকা বাড়াচ্ছিস। আমি আচ্ছা মানলাম এটা একটা অপরাধ। সে কি আপনার পকেটে হাত ঢুকিয়েছিল? কয় না। ছুরি ধরেছিল? কয় তাও না। রিভলভার ওপেন করে বলেছে যে দেন হইলে শুট করে দেবো? কয় না, তাও করে। আমি বললাম যদি ওই রকম একজন আসতেন কি করতেন? বাপ বাপ ডেকে ওর হাতে সব তুলে দিতেন, দিতেন না? তখন আর কিছু বলেন। আমি দিতেন, অবশ্যই দিতেন। সে তো এটা করে নাই আপনার সাথে। পেটের ক্ষুধার জ্বালায়, বাচ্চাদের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার আশায়, তার বৃদ্ধ মায়ের জন্য ঔষধ কেনার আশায় হয়তো 10 টাকার জায়গায় আপনার কাছে 20 টাকা চাইছে, আপনি দিবেন না। একটু মানবিক আচরণ করেন, তাকে বুঝে বলেন যে ভাই এটাই তোমার ভাড়া, এর চেয়ে বেশি তোমাকে দেওয়ার আমার সামর্থ্য নাই বা এখন নাই, আমি চাইলেও পারবো না। তাইলে লোকটা তো আর আপনাকে কুস্তি লাগাবে না, আপনার সে সবর করে চলে যাবে যে একটু আশা করেছিলাম, আচ্ছা পাই নাই, ঠিক আছে, আপনি এইরকম করতে গেলেন। আমি দুঃখিত, আপনি আমাকে ক্ষমা করেন। আমি আপনাকে কেন ক্ষমা করব? আপনি যার কাছে অপরাধ করেছেন ক্ষমাটা তার কাছে চান। আপনি তো অপরাধ আমার সাথে করেন নাই, এই সাহস তো আপনার নাই। আপনি অপরাধ করেছেন আমার একজন দুর্বল ভাইয়ের সাথে, একজন শ্রমিক বন্ধুর সাথে, ক্ষমা আপনার তার কাছেই চাইতে হবে। চায় না, ইজ্জতে ধরে। একজন রিক্সা চালক ভাইয়ের কাছে ক্ষমা চাইবে কিভাবে? আমি বলতাম আপনাকে কিন্তু ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি নড়তে দেব না, ক্ষমা আপনাকে চাইতে। আপনি যে অপরাধ করেছেন আপনাকে ক্ষমা চাইতে, কেন আপনি হাত তুলেছেন? এরপরে ক্ষমা চাইতো লজ্জায় শরমে এদিক ওদিক তাকাইয়া। তারপরে আস্তে আস্তে পকেটে হাত ঢুকাইতো যে আরো 10 টাকা 20 টাকা দেবেন। আমি আপনার ওই টাকা আর লাগবে না, ও টাকা সে নিবেও, আপনি এখন আপনার পথে যান। আমি মাথায় হাত তুলে বলতাম, ভাই মানুষ সবাই সমান না, ভুলে যাও, ক্ষমা করে দাও। সে তো ক্ষমা চেয়েছে। আমার তৌফিক থাকলে কিছু দিয়ে বলতাম, এটা এখন দেখবাও না, খুলবাও না, যাও আরো একটু আগে গিয়ে দেখি। যাওয়ার সময় তোমার মা থাকলে মার জন্য, বাচ্চা থাকলে বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাও। আমি কি ফকির হয়ে গিয়েছি এটা করার কারণে? আমার আল্লাহ আমাকে সম্মানিত করেন নাই? আমার আল্লাহ আমাকে ভালো রাখেন নাই? কিন্তু যে লোকটা ওটা করেছে সে কি রাজা হয়ে গেছে বাংলাদেশে? হয় নাই। আল্লাহ তাআলা দিয়ে দন চায় মন, কেড়ে নিতে কতক্ষণ। সকালবেলা রাজা সেজে ফকির সন্ধ্যাবেলা, সেই আল্লাহ কুন ফায়াকুনের মালিক। আমি জানি আপনাদের জীবন বড় কষ্টের। আপনারা এখানে এসেছেন কিছু প্রশ্ন করতে, আমি শুনতে চেয়েছিলাম আপনাদের জীবনের গল্প। আপনারা কিভাবে জীবন চলেন, এই যুদ্ধে আপনারা কিভাবে ঘানি টানতেছেন।
18 কোটি মানুষের দেশে একেবারেই নিম্ন আয়ের মানুষের সংখ্যা হচ্ছে মিনিমাম 2 কোটি। এই মানুষগুলার সম্মান কদর বেড়ে যায় যখন ইলেকশন আসে। যারা এর আগে কোনোদিন একটু সম্মান করে নাই, ভালোবাসে নাই, তিনি ওই সময় ভালোবাসা পান, সম্মানও পান। হ্যাঁ, যারা ভালো মানুষ তারা আজীবন সম্মান করবে, ভালোবাসবে। আর যারা মতলববাজ, ওই সময় ধোঁকা দিয়ে সম্মানের নামে প্রতারণা করে তার মতলব হাসিল করার পরে আপনাকে আর চিনবে না। এখন আপনার পাক করে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, তখন সালাম দিলেও জবাব দেবে না। এটা সমাজের বাস্তব চিত্র কিনা? এরকম একটা বাড়িতে, একজন গরিব মানুষের বাড়ি, একজন ক্যান্ডিডেট গেছেন, তার সাথে দেখা করতে বলছে। তো সে তো এরকম একজন গুসকাসওয়ালা বাবু গেছেন, তাকে সম্মান করার জন্য ঘর থেকে বের হয়ে আসছে। আয়সা সালাম দিছে, আপনি কেমন আছেন? কই ভাই তোমার সাথে পরে কথা বলবো, আগে আসো চাচার কবরটা জিয়ারত করে আস। কোন চাচা? বলে তোমার বাবা। কই না, আমার বাবা তো এখনো জীবিত আছে। কারণ জিত্তা বাবার কবর জিয়ারত করবে, এটা নির্বাচনের সময়। সে বয়স দেখে মনে করেছে ওনার বাবা বোধহয় নেই। আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে। 19 সালে আমি যাব ফিলিপিন্স। আমি গিয়েছি বিমানবন্দরে, তখন তো শেখ হাসিনার শাসন, আমাকে যেতে দিবে না, কোনো একটা কায়দায় আমাকে পেস দিবে। 2 ঘন্টা বসিয়ে রেখে আমাকে শেষ মুহূর্তে দৌড়ে দৌড়ে গিয়ে উঠিয়ে দিল একটা মালয়েশিয়ান এয়ারলাইন্স। 5 মিনিটের মাথায় একজন গিয়ে হাসির, বলে যে অমুক নামের প্যাসেঞ্জার। আমি বললাম যে আমি। ভাই আপনি একটু আসবেন, 2টো কথা আপনার সাথে আছে। বলে আসবো কোথায়? বলছে এই যে বোর্ডিং ব্রিজ, এখানে একটু আসেন। গেলাম, যাওয়ার পরে বলে আপনি তো বোধহয় ফিলিপিন যাবেন। বলে জি জি আমি ফিলিপিন যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে নিয়ে যান। ওই যে সম্ভবত আপনার আম্মা ইন্তেকাল করেছেন। বললাম সম্ভবত কেন? আমার আম্মা নিঃসন্দেহে ইন্তেকাল করেছে, তবে 8 বছর আগে, আজকে নয়। এখন তো ব্যাকল বনে গেছে, মুখ টুক তার চেঞ্জ হয়ে গেছে। তারপরে বলতেছে তাইলে আপনার কোন নিকট আত্মীয়? আমি বললাম নিকট আত্মীয় কেন, আমি নিজেও মরতে পারি, এখন আপনিও মরতে পারেন। আমি মরতে পারি, তো সে অসুবিধা হয় নাই। যখন বলছি আপনিও মরতে পারেন, তখন দেখি তার মুখ আবার চেঞ্জ হয়ে গেছে। আমি বললাম যে আমি জানলেন কেমনে ভাই? কয়েছে না, আপনার একজন ঘনিষ্ঠ মানুষ এখানে এসে বলে গেল। বললাম এই দেখেন আমার হাতে একটা মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল, এখানে 4000 মানুষের নাম্বার স্টোর করা আছে। আপনি কি মনে করেন যে এর মাঝে আমার আপনজন, আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই? তারা সবাই আছে। একটা গর্দব আপনাকে বড় কষ্ট দিল, আমার বড় দুঃখ লাগতেছে। আপনি তো জ্ঞানী মানুষ। আসলে গর্দব তো আমি তারই বলছি। তো বলে যে যদি এমন হয়, এমন হলে আবার আসবো, অসুবিধা নেই। এ পর্যন্ত আমার কাছে এই ধরনের কোনো মেসেজ নেই। আপনি যাবেনই তাহলে? এবং তা আমি বলতে পারবো। আমি যাওয়ার জন্য আল্লাহর পর ভরসা করে প্লেনে উঠেছি। আমি যেতে পারবো কিনা এই ফয়সালা আল্লাহ। আমি আমার আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করি। এর মাঝে বিরক্ত হয়ে 6-7 মিনিট এই কথাগুলা দেরি হয়ে যাচ্ছে, প্লেন ছাড়ার অলরেডি 5 মিনিট ওভার। ককপিট থেকে পাইলট নেমে এসে বলে যে আমাদেরকে মুক্তি দেন। ওর দিকে একটু ধমক দিছে, দেওয়ার পরে সে চলে গেছে, দরজা বন্ধ হলো। আমার কাছে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে? বললাম যে হয়েছে তো একটা। বললে কি এটা করে? কি জিনিস? বললাম যে আমি একটা সংগঠন করি, এটার নাম জামাত ইসলাম। ওইটার আপনি কি? আমি বললাম যে আমি সেক্রেটারি জেনারেল। ও আমি বুঝতে পারছি। মানে সেও দেখেন মালয়েশিয়ান পাইলট, সেও বুঝে যে কেন আমার সাথেই আছে। তো এইরকম দাপ্পাবাজরা বিভিন্ন সমাজের জায়গায় বসে আছে, গুড়ায় গুড়ায় বসে আছে। তাদের কারণে এই যে একজন ভাই বলে গেলেন এক বেলা খাবার জুটলে আরেক বেলা জুটে না আমাদের, এরাই দেয়। আমাদের দেশ গরিব না, আমাদের দেশে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন।
সম্পদ না থাকলে 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরে চুরি করে বিদেশে পাঠালো কিভাবে? এই টাকা আমার দেশের টাকা। এই টাকা সচ্ছল অসচ্ছল গরিব ধনী নির্বিশেষে সমস্ত মানুষের টাকা। বলবেন আমাদের টাকা কিভাবে হয়? ধনীর টাকা হইতে পারে না, আপনারও টাকা। আপনি সারাদিন কষ্ট করে রিক্সা টানেন, রঙের কাজ করেন, কনস্ট্রাকশন মিস্ত্রি হিসেবে কাজ করেন, স্যানিটারি প্লাম্বিং এ কাজ করেন, ইলেকট্রিফিকেশনে কাজ করেন, আপনি হয়তো একটা সিএনজি চালান, আপনি ক্ষুদ্র একটা ব্যবসা করেন। প্রত্যেক জায়গায় ঘাটে ঘাটে কোনো না কোনো ভাবে আপনার কাছ থেকে চাঁদা আদায়। এছাড়াও আপনি যখন ওই টাকাটা পেয়ে, যেটা আপনার হালাল টাকা, ওইটা দিয়ে কিছু কিনতে যান, আপনাকে বেড দিয়ে জিনিসপত্র কিনতে হয়। ওখানেই তো আপনি ট্যাক্স দিচ্ছেন, ভ্যালু এডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। এটা গরিব দেয়, ধনীয় দেয়, যেই কিনবে তাকে দিতে হবে। এক মুষ্টি চাল কিনলেও দিতে হবে, সব কিছুর উপরে ট্যাক্স। একটা শিশু আজকে যে জন্ম নিচ্ছে তারও কিছু কিনতে গেলে ওইটাতেও ব্যাট দেওয়া লাগে। সুতরাং এটাই দেশের মানুষের টাকা। এই চোররা যদি এই টাকাগুলো মানুষের কাছ থেকে শোষণ করে, চুরি করে, ব্যাংক ডাকাতি করে এই দেশ থেকে না নিত, তাহলে এই দেশে সততার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে দুর্নীতিমুক্ত একটা সমাজ আমরা দেখতে পেতাম। এবং ওই সমাজ যেখানে হতো সেখানে শ্রমিকরা কাজ করতো মনের আনন্দে, মালিকরা শ্রমিকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করত। এখন বিভিন্ন জায়গায় মালিক শ্রমিক সংঘর্ষ চলে। শ্রমিকের রিজেকের ঠিকানা নিজ হাতে শ্রমিক আগুন লাগাইয়ে পুড়াই দেয়, ডিল ছুড়ে ভেঙে দেয়, ভিতরে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কেন করে? ওখানে যদি ইনসাফ থাকতো তাইলে কি মানুষ এগুলা করে? সমাজে ইনসাফের অভাবে এই কাজগুলো। যারা শ্রমিক তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, সাবধান, ও তার রক্ত ঝরানো ঘাম দিয়ে তোমাকে যে সাহায্যটা করেছে, তার ঘাম শুকাবার আগে তার পাওনা তাকে দিয়ে দেবে। এর অর্থ এটা নয় যে যাকে আপনি মাসিক বেতন দিবেন তাকে প্রতিদিনই দিয়ে দিতে হবে, নট না। কিন্তু ওই মাসের যে দিন নির্ধারিত আছে ওই দিন আপনাকে দিয়ে দিতে হবে। আর যদি এটা ডে লেবার হয়, দৈনিক হয়, মাস্টার রুল হয়, অ্যাড হক হয়, তাহলে যখন দেওয়ার কথা তখনই আপনাকে দিতে হবে। কিন্তু এটা দেয় না, আবার দিতে গিয়ে কঞ্জুসি করে। যারা কন্ট্রাক্টর আছেন তারাও চাঁদাবাজির জ্বালায় অতিষ্ঠ হয়ে সেই শ্রমিকের উপরে তারাও আবার একটা চাপ দিতে বাধ্য হয়, ওখান থেকে কাটেন। আমরা আল্লাহর উপর ভরসা করে, আপনারা দেখেছেন ঘোষণা দিয়েছি, আমরা দুর্নীতির জড় কেটে দেব ইনশাআল্লাহ। এটা যখন কেটে দেওয়া হবে তখন সবাই ইনসাফ ভিত্তিক তার পাওনাটা পেয়েছে। বাংলাদেশে ইসলামী হুকুমত ইনশাল্লাহ হবে, এটা কেউ আটকাতে পারবে না। তবে এটা একদিনে হবে না, এটাও ঠিক। এটার জন্য অনেক ত্যাগ আরো স্বীকার করা লাগবে, অনেক ধৈর্য ধরা লাগবে, অনেক হিকমতের সাথে আগাতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিকমতটাই শিক্ষা দিয়ে গেছে। হুদাইবিয়া নামক একটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার হজের কাফেলাকে বাধা দেওয়া হয়েছে। তারা সেখানে আটকা পড়ে গেলেন। মক্কার পক্ষ থেকে এই প্রথম আল্লাহ রসুলের সাথে তারা একটা চুক্তি সই করল। সেই চুক্তি ছিল একতরফা, মক্কার মুশরিকদের পক্ষে। এমনকি সেই চুক্তিনামায় মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখতে তারা বাধ্য করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে দেয় নাই। আবার বলেছিল মক্কা থেকে কেউ যদি পালাইয়া আসে মদিনায়, আর মক্কাবাসী যদি তাকে ফেরত চায়, তাইলে অবশ্যই মদিনার যিনি এখন অভিভাবক মুহাম্মদকে তা ফেরত দিতে হবে মক্কাবাসীর কাছে। কিন্তু মদিনা থেকে কেউ যদি পালায় যায় আর মুহাম্মদ যদি তাদেরকে ফেরত পান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ফেরত চান তাইলে তারা দিবে না। এরকম বেইজ্জতি চিন্তা করে আল্লাহ রসুল রাজি হয়ে গেলে আল্লাহ তাআলার ইশারায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এই চুক্তির লেখক। বললেন, আলী, ওই রসুল্লাহটা কেটে ওই জায়গায় মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখে দাও। তিনি বললেন, আল্লাহ রসুল, এটা কিভাবে সম্ভব? আমার বয়স যখন 8 বছর, আমি যখন আদো বুঝ, তখন আমি ঈমান কবুল করেছি। আল্লাহকে আল্লাহ জেনে, আপনাকে আল্লাহ রসুল জেনে, আর এখন আমার হাতে আমি রসুল্লাহ কেটে দেবো, এটা আমার পক্ষে সম্ভব।
আমি এটা পারব, আমাকে ক্ষমা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়তে জানতেন না, বললেন কোন জায়গাটা, ওটা দেখায় দাও আমাকে। দেখায় দিলেন, কলম হাতে নিয়ে নিজের হাতে কেটে দিলেন। এরপরে বললেন তুমি এখন ইবনে আব্দুল্লাহটা লিখে দাও, আমার এই কথাটা তুমি রাখো। তিনি রক্ষা করবেন। সন্ধে হওয়ার পরে যার যার জায়গায় সবাই চলে যাবেন। হজের জন্য রওনা করেছেন। এখন পশু জানিয়েছেন এখানেই জবাই করতে হবে, মাথা মুন্ডন করতে হবে। সাহাবীরা হাউমাউ করে কাঁদতেছে, এ কেমন চুক্তি হলো, এটাতে তো আমাদের জন্য কোনো সম্মান থাকলো না। জীবন সঙ্গিনীর কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরত গিয়ে বললেন কি করব। তিনি পরামর্শ দিলেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন নিরাশ হচ্ছেন আপনার সাহাবীদের ব্যাপারে? এদের তো পরিচয় হলো আমান্না ওয়া সাল্লামনা, ঈমান আনলাম এবং মানলাম। আপনি করেন, আপনি করলে আর বলতে হবে না তো। আপনি প্রথমে জবাই করেন, তারপরে আপনি মাথা মুন্ডন করেন, দেখবেন যে তারাও তাই করে। আলহামদুলিল্লাহ, তিনি তাই করলেন এবং হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ আসে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করলাম। এইরকম চুক্তি হওয়ার পরে সাহাবীরা তাজ্জুব বনে গেলেন যে এর মাঝে বিজয় কোথায়? এটা তো এক ধরনের পরাজয়। কিন্তু চুক্তিতে কিছু শর্ত লেখা ছিল যে এখন থেকে মদিনার মুসলমানরা যদি কোনো গোত্রের সাথে বন্ধুত্ব করতে চায় তারা তা পারবে, এবং যদি একে অন্যের পক্ষে তারা সামরিক সহায়তা করতে চায় এইটাও তারা পারবে, ব্যবসা বাণিজ্য তারা করতে চায় তাও তারা পারবে। এই দুয়ার খুলে গেল আলহামদুলিল্লাহ। এর আগে এই সুযোগটা মুসলমানদের জন্য ছিল না। সবাইকে মক্কার লোকেরা মুসলমানদের শত্রু বানায় রেখেছে। এখানে যে শর্তগুলা ছিল, কথা ছিল যে কোনো পক্ষ এটা লঙ্ঘন করবে না। যদি কোনো পক্ষ আগে বেড়ে লঙ্ঘন করে তাইলে দ্বিতীয় পক্ষের জন্য এটা আর পালন করা বাধ্যতামূলক হলো না। এর মধ্যেই ঘটনা একটা ঘটে গেল। একটা চারণ ভূমি থেকে মুসলমানদের কিছু উট এবং ছাগল মক্কার লোকেরা চুরি করে নিয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অভিযান সেখানে পরিচালনা করলেন, একটা সারিয়া। সেখানে যাওয়ার পরে একটা ছোট্ট সংঘাত হলো, 2 জন লোক মারা গেল। কিন্তু মাসটা ছিল হারাম মাস। এবার মক্কার কাফেররা বলল, এ কেমন নবী যে হারাম মাসও মানে না, তার অনুসারীরা হারাম মাস মানল। আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন আয়াত নাযিল হলো, হ্যাঁ হারাম মাসের মর্যাদা অবশ্যই আছে, তবে যারা মানুষের উপর জুলুম করে, জুলুমের চাইতে জঘন্য। আল্লাহ তাআলা এটাকে হালাল করে দেয়। যেহেতু আগে বেড়ে তারা চুক্তি লঙ্ঘন করে এই অপকর্ম করেছে এবং ওনারা গিয়েছিলেন জাস্ট তাদের পশু ফেরত চাইতে, সেখানে তারা সংঘাতে নিজের থেকে জড়াইতে গিয়ে মারা গেছে গেল। এই তো দরজা খুলে গেল, আর এই চুক্তি থাকলো না। এই চুক্তির 2 বছরের মাথায় আলহামদুলিল্লাহ মক্কা বিজয়িত হয়ে তখন সাহাবীরা বুঝতে পারলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন। আল্লাহ তাআলা কিভাবে কেন বলেছে। সম্মানিত ভাইয়েরা, এই বাংলাদেশেও ফাতহে মুবিন হবে ইনশাআল্লাহ। কারণ এই দেশের বুকে অসংখ্য আলেম, অসংখ্য শ্রমিক, অসংখ্য মজলুমের রক্ত ঝরেছে। বিশেষ করে 15.5 বছর। শেষ ধাক্কাটা হয়েছে 24 জুলাই মাসে। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছিলেন প্রত্যেকটা শহীদ পরিবারের খবর নেওয়ার। সারা বাংলাদেশ ঘুরেছি, কোথাও নিজে গিয়েছি, কোথাও সহকর্মীদেরকে পাঠিয়েছি, কিন্তু খবর নিয়েছি। আমাদের কাছে যে তথ্য, যারা জীবন দিয়েছে এর মধ্যে 59 হলো শ্রমিক। 100 জনের মাঝে 59 জন শ্রমিক। এখন 1400 জনের মাঝে কতজন হিসাব করে নেয়। এই শ্রমিকরা জীবন দিয়ে আজকের এই পরিবেশ দিয়েছে, নইলে আমিও এখানে এসে কথা বলতে পারতাম। এই জন্য যারাই এই 15.5 বছর জুলুমের শিকার হয়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে, তাদের পরিবারের অভিভাবক হিসাবে আল্লাহ তাআলা দায়িত্ব পালন, তার ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করুন।
আহত পঙ্গু যারা হয়েছে, আজকেও এখানে গুলিবিদ্ধ একজন ভাইয়ের সাথে আমাদের মোলাকাত, যারা হয়েছে আল্লাহ তাআলা তার প্রশান্তির হাত তাদের উপর বুলিয়ে দিয়ে সুস্থতার নিয়ামত এনায়েত করুন। বাকি জিন্দেগি একজন খাঁটি মুমিন হিসেবে তাদেরকে বেঁচে থাকার তৌফিক দান। তাদের পরিবারের সকল ঘাটতি কষ্ট আল্লাহ পুষিয়ে। এই শহীদ পরিবারগুলোর পাশে আমরা দাঁড়িয়েছি যতটুকু আমাদের সামর্থ্য। আবার কিছু পরিবারের মানবিক কারণে তাদের দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমাদেরকে নিতে হয়েছে। সেই পরিবারে রুজি করার মতো আর কোনো পুরুষ লোক নেই, একজনই ছিল, চলে গেছে জীবনটা দিয়ে। পেটে বাচ্চা রেখে বিয়ের পরে আর একটা বাচ্চারও মুখ দেখে নাই, বাবা ডাকটাও শুনে নাই, দুনিয়া থেকে চলে গেছে। সেই মেয়েটা যখন বলে যে আমার পেটের বাবুর কি হবে, তখন আর নিজের কলিজা আমরা ধরে রাখতে পারি। আলহামদুলিল্লাহ, তাদের এই দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমরা নিয়েছি। আমরা যথেষ্ট বরকত পাচ্ছি, রুহানি শক্তি পাচ্ছি। আমরা পারি, যদি সবার পারতাম, এত যে খুশি হইতাম।